সৎ ছেলেকে খুনের অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত শিশুর আত্মীয়ের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় সৎ মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে সৎ মাকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা তদন্ত শুরু করেছে পুলিশ। জানিয়ে রাখি, সৎ ছেলেকে খুনের অভিযোগ উঠল সৎ মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার বৈষ্ণবনগর এলাকায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহত শিশুর আত্মীয়ের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় সৎ মায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে সৎ মাকে গ্রেফতার করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে। ললিতা মারানো হয়েছে। তার মা হলো সৎ মা। নিজের মাটা 6 বছর আগে মারা গেছিল। সৎ মায়ের কাছে থাকছিল। সৎ মা অত্যাচার অনেক করেছে। আমরা খবর পেয়েছি, আমরা বলেছি অনেক কথা, কিন্তু শুনেনি। আবার আজকে রাত্রে ললিতা এবং লাঠি দিয়ে লোকের দাগ, হাতের দাগ দিয়ে ছেলেটাকে মারানো হয়েছে। গলাতে দাগ আছে? হ্যাঁ, গলাতে দাগ আছে। আমরা চেক করতে যাচ্ছি তো পাউডার আছে, ওনার তথ্যটাকে মিটানো হচ্ছিল। তা আমরা এখানে আইনের দ্বারস্থ হয়েছি। আমরা আইনের দ্বারস্থতে আমরা সৎ মায়ের শাস্তি চাই। ওর বাবা কোথায় থাকে? বাবা উড়িষ্যাতে ভিনরাজ্যে কাজ করে। ওর মারা লিখিত অভিযোগ করছেন? আমরা লিখিত 16 মাইল থানা 18 মাইল ফাঁড়িতে আমরা অভিযোগ জমা করি। ছেলেটা কালকে আমার স্কুলে পড়া আমার কালকে পরীক্ষা দিয়ে গেছে। একটা বন্ধুর বাড়িতে ছিল, সেখান থেকে 4টার সময় বাড়ি আসে। সারা রাত থেকেছে, ভালোই ছিল। ভালো ছিল, আমার স্কুল থেকে পরীক্ষা দিয়ে গেল, দিব্যি ভালো খেলাধুলা করেছে বন্ধুর সাথে। সকালবেলা ফোন আসছে আমার কাছে, ছেলেটা মারা গেছে। তো সৎ মায়ের কাছে থাকতো। এখন কিভাবে কি হলো এটা পুলিশ তদন্ত করবে, ময়না তদন্ত হবে। তারপরে এরা কি অত্যাচার করতে কোনো খবর আছে আপনি জানেন? আমাদের কাছে যেটুকু রিপোর্ট আছে যে মা শাসন করতো। এবার কি হিসাবে শাসন করতো আমরা নিজের চোখে তো দেখিনি। যতটুকু জানি যে হ্যাঁ সৎ মায়ের কাছে ছিল, সন্তানকে তো শাসন করবে, সেই হিসাবে করতো। কোথায় ভাড়া থাকতো তারা? পুরাতন 18 মাইল তাজামুলের বিল্ডিং। ভারত টিভি, আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি। আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।